আমি দেশবাসীর কাছে আমি হাত জোর করে বলছি, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর। ঠিক আছে, আপনারা আমাকে সবাই কম বেশি চেনেন। আমি সমস্ত কন্টেন্ট ক্রিয়েটরদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা আমার পাশে এসে দাঁড়ান। আমি কখনো কল্পনা করিনি আজকে আমাকে এই জায়গায় এসে দাঁড়াতে হবে। আচ্ছা মহিন ভাই, অনেক কথা বলছি, তো কথা বলার ফাঁকে আমি আপনার জন্য একটু আনছি, এটা আপনি রাখেন। যেমন বর্তমানে এই রিপন মিয়াকে নিয়ে অনেকে ভিডিও করতেছে, কারণ তার ভিডিও করলেই সবাই ভাইরাল হচ্ছে। তো মমিন ভাই কিন্তু একসময় ভাইরাল ছিল, একসময় ট্রেন্ডে ছিল। আসসালামু আলাইকুম মমিন ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছি, আপনি কেমন আছেন? কোথা থেকে আসছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি ঢাকা থেকে আসছি। আমি আপনাকে ফোন দিয়েছিলাম আর বলেছিলাম যে আমি আসব। তো গতকালকে একটা ভিডিও দেখলাম, আপনি সম্ভবত নারায়ণগঞ্জের কোনো একটা চ্যানেলে আপনি একটা নিউজ দিচ্ছেন, 24 ঘন্টা বাংলাদেশ। 24 ঘন্টা বাংলাদেশ। চ্যানেলে ওই নিউজটা দেখলাম অনেক ভাইরাল হলো, কিন্তু 2 মিলিয়ন পাস। হ্যাঁ 2 মিলিয়ন ভাইরাল হয়েছে, কিন্তু ওইখানে একটা সমস্যা হচ্ছে, আপনি মনে হয় নাম্বারটা ঠিকমতো দেন নাই। নাম্বার দিলেও নাম্বারটা অনেক নিচে ছিল, যে কারণে অনেকে আপনার সাথে যোগাযোগ করতে চাইছে, কিন্তু অনেকে কিন্তু পারে নাই। কারণ অ্যাজ এ দর্শক হিসাবে আমি কিন্তু সেটা বুঝতে পারছি। আমি কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পরে আপনার নাম্বারটা ম্যানেজ করছি। এরপরে আপনাকে ফোন দিছি, তারপরে আপনার লোকেশনটা কনফার্ম হওয়ার পরে আমি কিন্তু এই নারায়ণগঞ্জে চলে আসছি ঢাকা থেকে। তো এখন আমার কথা হচ্ছে, আপনার ভিডিওটা অনেক ভাইরাল হয়েছে, অনেকে দেখছে, প্লাস অনেকে আপনাকে সাহায্য করার কথা বলছে, কিন্তু আমি ছাড়া এখনো অবধি নিউজটা পাবলিশ হওয়ার পরে কেউ কি আসছে আপনার কাছে দেখা করা, আপনার সাথে দেখা করার জন্য কেউ আসছে? না, এখনো আসেনি। এই ফার্স্ট আপনি আসছেন। হ্যাঁ। তো আমাকে অনেকে ফোন দেয়, যেমন জাকির ভাইয়া, ওনার ভিডিও দেখে। জাকির ভাই, হ্যাঁ আপনার জাকির হ্যাঁ ভাই। হ্যাঁ হ্যাঁ, চিনি আমি ওনাকে। উনি আমাকে উনি তো ফোন দেয়নি, ওনার হয়তো কেউ একজন ফোন দিছে। আজকে ফোন দিছিল, বলছিলাম থাকেন, বললাম ভাই না থেকে, বলো আপনার প্রবলেমটা কি। তখন আমি আমার প্রবলেমটা খুলে বললাম যে আমার এই সমস্যা। হ্যাঁ। তো বলে আপনার আসলে মোট কত লাগবে? তখন আমি বললাম 30 থেকে 32 লাখ টাকার মতো আমার লাগবে। আচ্ছা, আমি একটু আপনাকে থামাই। আপনার ওই যে নিউজটা আমি দেখছিলাম, ওই নিউজটার মধ্যে হচ্ছে আমিও আসলে শিওর না যে আপনার হচ্ছে আসলে রোগটা কি হয়েছে। আপনি একটু ওইটা আবার বললে ভালো হয় আর কি, ক্লিয়ার করে। আচ্ছা ঠিক আছে। আমার বয়স যখন 9 থেকে 10, হ্যাঁ হ্যাঁ, তখন আমি ক্লাস 5-এ পরীক্ষাটা শেষ করি। জি। শেষ করার পরে আমার আপু যেহেতু এখানে নারায়ণগঞ্জ থাকে, উনি একটা সরকারি প্রতিষ্ঠানে জব করেন। জি। তো আসছিলাম বেড়াইতে এখানে নারায়ণগঞ্জে। হ্যাঁ। আপনার দেশের বাড়ি কোথায় বলছিলেন? যে বগুড়া থেকে নারায়ণগঞ্জ আসছিলেন। আচ্ছা, এরপর বলেন। ক্লাস 5 পরীক্ষা শেষ করে বেড়াইতে আসছি আমি। জি। তো বেড়াইতে এসে বেশ কিছুদিন থাকছি এখানে। হ্যাঁ, আপুর কাছে থাকছি। থাকার পরে দেখি আমার চেহারাটা ফুলে যাচ্ছে, বা হয়তো পানি নামতেছে, তো একটু কেমন জানি না। তখন তো আমি ছোট, আমি তো বুঝি না এত কিছু। ওটা কি রক্ত শূন্যতার জন্য? হ্যাঁ, এটা তখন তো বুঝি না। যখন আপু আমাকে ডক্টরের কাছে নিয়ে গেল, তো ডক্টরের কাছে নিয়ে যাওয়ার পর উনি পরীক্ষা নিরীক্ষা করার পর বলতেছে যে ও তো থ্যালাসেমিয়া। বংশগত কারো আছে কিনা? অ্যাকচুয়ালি আমার বংশগত কিন্তু কারোরই কিন্তু নেই। এটা আপনারই প্রথম? আমারই ফার্স্ট। আমি ওই ভিডিওটা দেখলাম, যে নিউজটা হলো, ওইটাতে দেখলাম যে আপনাকে নাকি ইন্ডিয়াতে যেতে হবে। হ্যাঁ, ওই চিকিৎসাটা করার জন্য, উন্নত চিকিৎসা করার জন্য আপনাকে ইন্ডিয়াতে যেতে হবে। আচ্ছা, ওইটার জন্য আনুমানিক 30 থেকে 32 লাখ টাকার মতো লাগবে। আর টাকার অ্যামাউন্টটা হয়তো আমি এখানে কিছু ক্লিয়ার করতে চাচ্ছি বিষয়টা। জি বলেন। কারণ টাকার অ্যামাউন্টের কথা শুনে অনেকেই বলতেছে থ্যালাসেমিয়া রোগের তো এত টাকা লাগে না। আমার কিছু কমেন্ট আসছে, জি এত টাকা লাগার কারণ আছে ভাইয়া। আমি যখন ইন্ডিয়াতে যাব, তখন ওখানে আমার থাকা খাওয়া প্লাস ওখানে যদি আমাকে ডক্টর বলে আপনাকে এখানে 2 মাস থাকতে হবে, সো ওখানে আমাকে বাসা ভাড়া করে থাকতে হবে, বা একটা ভাড়া করে থাকতে হবে। হ্যাঁ, আমি বুঝতে পারছি। আপনি বলতে যাচ্ছেন যে শুধু ইন্ডিয়াতে গেলেই হবে না, ওইখানে আপনার হচ্ছে খাইতে হবে, প্লাস আপনি একা গেলে হবে না, আপনার সাথে 2-1 যাবে, ওদের খরচ আছে, প্লাস আপনি হচ্ছে ওইখানে যদি 2 মাস থাকেন, বাসা ভাড়ার খরচ আছে, এই সব কিছু মিলে আপনার এত টাকা খরচ যাবে, সেটা আপনি বলছেন। খরচ যাবে প্লাস যখন অপারেশনটা হবে। আচ্ছা, আমি আপনাকে আরেকটা কথা বলি। আপনি হচ্ছে যে নিউজটা দিয়েছেন, ওই নিউজটার মধ্যে দেখলাম আপনার হাতে একটা পেপার ছিল, ফাইল ছিল। ওটা ওন হসপিটালের ফাইল ছিল? এটা খানপুর নারায়ণগঞ্জ হসপিটালের ফাইল। খানপুর নারায়ণগঞ্জের ওইখানকার রিপোর্ট আছে। সো বগুড়াতে ডক্টর সুরজিৎ সেন তিতাস, হ্যাঁ উনি রক্তের ডক্টর। সো ওনাকেও দেখাইছি আমি 2 বার করে। ওনাকে দেখাইছি, ওনার রিপোর্ট আছে আমার কাছে। জি। প্লাস আমাকে কি ওষুধগুলো দিচ্ছে ওগুলো আমি খাইছি, ওগুলি আছে আমার কাছে, রিপোর্ট আছে আমার কাছে। ভাইয়া একটা কথা কি ভাইয়া, আসলে জি আপনি যদি একটা বাড়ি কিনতে যান, সেই বাড়ি কিন্তু একটা দলিল থাকবে। দলিলে যদি ভেজাল না থাকে, আমি বাড়িটা কিন্তু কিনতে তখন বাধ্য। আচ্ছা মমিন ভাই, আমি আপনার একটা প্রশ্ন করি, ব্যক্তিগত একটা প্রশ্ন। আমি আপনারা অনেক আগে থেকেই চিনি, 2020-21 সালের পর থেকে আপনার ভিডিওগুলো ফেসবুকে আমি দেখি, প্লাস আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে, সবাই মোটামুটি আপনার ভিডিওগুলো দেখে, সবাই দেখলাম যে আপনাকে সাপোর্ট করে। ইভেন আমার 2-3টা ফ্রেন্ড আমার ফোন দিয়েও বলছে যাতে আপনার কাছে আসি, এজন্য আমি আসার আরও অনুপ্রেরণা বেশি পাইছি।
তো আপনি যে এতদিন ফেসবুকে ভিডিও বানাইছেন ওইগুলো থেকে কি আপনার কোনো ইনকাম হয় নাই? ইনকাম হয় নাই বলতে আমার কিন্তু কোনো পেজ ছিল না। পেজ ছিল না? আমার কোনো পেজই ছিল না। আমি যখন টিকটকে ভাইরাল হয়েছি তখন আমার ফেস নিয়ে, আমারই ডায়লগ নিয়ে, হ্যাঁ, আমারই ভিডিও কিন্তু অনেক মানুষ কিন্তু ফেক পেজ কিন্তু খুলছে। হ্যাঁ, এটা আমি নিজেই দেখছি। প্লাস ফেক আইডি, ফেক আপনার ভিডিও একসময় ফেসবুকে প্লাস ইউটিউবে মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়েছে, সেজন্য অনেকে বলে যে তিনি তো ভাইরাল লোক, তারপরে তার কাছে টাকা পয়সা নাই, আরেকজনের কাছে টাকা পয়সা আইতেছে। আসলে মানুষ যখন বিপদে পড়ে তখন আসলে সাহায্যটা চায়, বিপদে না পড়ে কিন্তু সাহায্যটা চায় না। হ্যাঁ, আমি বলে এখানে ক্লিয়ার করতে চাই, তখন আমার কাছে কোনো পেজ ছিল না। তখন কোনো পেজ ছিল না, কোনো পেজ, জাস্ট টিকটক আইডিটা ছিল। আচ্ছা মহিন ভাই, অনেক কথা বলছি, তো কথা বলার ফাঁকে আমি আপনার জন্য মানে একটু আনছি, এটা আপনি রাখেন। এটা হচ্ছে আমি মানে আপনার যে ভিডিওটা দেখছি, দেখার পরে আমি তখনই একটা মনস্থির করছি যে মমিন ভাইরে তো আমি অনেক আগে থেকে চিনি, ভাইয়ের জন্য আমি যতটুকু করতে পারি। আর গুনতে পারি? আচ্ছা আচ্ছা, গনেন, সমস্যা নাই, এটা আপনার টাকা, আপনি গনেন, কোনো সমস্যা নাই। আচ্ছা গনেন। এত দূর থেকে আসছেন? আমি ঢাকা থেকে আসছি শুধুমাত্র আপনার জন্য, আপনার ওই ভিডিওটা দেখছি যাতে আপনার একটু হলেও উপকার হয়, এ কারণে আসছি আমি। আর আমি হচ্ছে বাংলাদেশের মানে অনেক ইউটিউবার আছে, অনেক ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর আছে। আচ্ছা আমি এখানে একটু কথা বলি। আচ্ছা বলেন। আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, বাট সুস্থতার সাথে আছেন। তো যাই হোক, ভাইয়া মহসিন ভাইয়া আসছেন এলিফ্যান্ট রোড থেকে, এলিফ্যান্ট রোড, ঢাকা এলিফ্যান্ট রোড থেকে আসছেন। তো আমার যে নিউজটা আপনারা দেখেছেন অলমোস্ট অনেক ভাইরাল হয়েছে, তো এটা অনেক ভাইরাল হয়ে গেছে। তো সেই পারপাসে এনে একজন কন্টেন্ট ক্রিয়েটর মহসিন ভাইয়া, তো উনি আমাকে এটা দিল, মানে আমার চিকিৎসার জন্য দিয়েছে। তো আমি চাইবো আমি আরও কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন, অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবার ভাইয়ারা আছেন, সাংবাদিক ভাইয়ারা আছেন, আপনারা আমার পাশে এসে দাঁড়ান। দেখেন এখানে একটা কথা বলি, একটা মানুষের পিঠটা যখন দেয়ালে ঠেকে যায় তখন কিন্তু তার কিন্তু চোখটা কিন্তু চারিদিকে কিন্তু অন্ধকার কিন্তু ঢেকে যায়। আমি মমিন যখন কন্টেন্টটা যখন শুরু করছি, আমার একটা পেজ ছিল সাইকো মমিন, ওই পেজে 72,000 ফলোয়ার। ইভেন আমার একটা ভুলের কারণে পেজের মনিটাইজটা চলে গেছে। আমার ইনকাম করছে আমি 76,000 টাকা 3 মাস টোটাল। এর বাইরে আর কোনো ইনকাম নাই? এর বাইরে না। আচ্ছা মমিন ভাই, আমি একটু কথা বলি। বাংলাদেশে বর্তমানে অনেক ইউটিউবার, অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, যেমন মুজাহের ভাই, তারপরে রাফ চান্দা ছোট ভাই, তারপরে রিপন ভিডিও বর্তমানে অনেক ভাইরাল। হ্যাঁ, তার অনেক ইনকাম হচ্ছে বর্তমানে। তো রিপন ভাই কিন্তু একসময় অনেক দরিদ্র ছিল, আপনিও জানেন। উনি কাঠমিস্ত্রির কাজ করতো, কিন্তু বর্তমানে ওনার ইনকাম বেশি। তো আমি মনে করি ওনারা যদি মমিন ভাইয়ের পাশে এসে দাঁড়ায়, সবাই যদি 50,000 বা 20,000 টাকা করেও দেয়, বাংলাদেশে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে। শুধুমাত্র আমি যে 2-3 জনের নাম বলছি, শুধুমাত্র যে 2-3 জন তা কিন্তু না, অনেক আছে। সবাই যদি মানে ন্যূনতম 10,000 20,000 টাকা করে দিয়েও পাশে দাঁড়ায়, তাও কিন্তু মমিন ভাইয়ের চিকিৎসাটা আশা করি হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ এই সমস্ত কাজগুলো আল্লাহ তাআলা নিজ হাতে করান। টাকা পয়সার জন্য কেউ ভয় পাবেন না যে 30 লাখ টাকা লাগবে বা 20 লাখ টাকা লাগবে, ওইটা কোনো বিষয় না। আপনারা যে যার মতো মমিন ভাইয়ের পাশে এসে দাঁড়ান, দেখবেন যে টাকা পয়সার জন্য এটা আটকে থাকবে না। এটা যেভাবে হোক এটা আল্লাহ নিজ হাতেই করিয়ে নেবেন। কিন্তু সবথেকে বড় বিষয় হচ্ছে সবাই যদি মমিন ভাইয়ের পাশে এসে দাঁড়ান, তাহলে কাজটা কিন্তু হবে। যেমন বর্তমানে এই রিপন মিয়াকে নিয়ে অনেকে ভিডিও করতেছে, কারণ তার ভিডিও করলেই সবাই ভাইরাল হচ্ছে। তো মমিন ভাই কিন্তু একসময় ভাইরাল ছিল, একসময় ট্রেন্ডে ছিল। আমরা যারা অনেক আগে থেকে ফেসবুক অথবা ইউটিউব চালাই, আমরা সেটা জানি। মমিন ভাইয়ের ভিডিওগুলো অন্যান্য পেজে ছাড়া হতো, সেখানে মিলিয়ন মিলিয়ন ভিউস আসতো, 5 মিলিয়ন 6 মিলিয়ন ভিউস আসতো। আজকে মমিন ভাই একটু অসুস্থ দেখে, কিন্তু মানে তার একটা নিউজ দেখার পরে আমি আসছি, সবাই তার এখানে আসেন, তাকে দেখেন, তার সাথে কথা বলেন। তারপরে যদি আপনাদের মনে হয় যে আপনারা কিছু দিবেন দেন, তারপরে যদি আপনাদের দিতে মনে না চায়, তাও আপনারা আসেন, মমিন ভাইকে দেখে যান। মমিন ভাই, আপনার ঠিকানাটা একটু বলেন তো। আমার ঠিকানা হলো যে নারায়ণগঞ্জ। হ্যাঁ, যারা কেউ যদি ঢাকা থেকে আসতে চান, তাহলে ফার্স্টে তারা চাষারায় নামবেন। নারায়ণগঞ্জ শহীদ মিনার চাষারায় নামবেন। নামার পরে রিক্সাওয়ালাকে বা অটোওয়ালাকে বলবেন যে তল্লা প্রাইমারি স্কুলের সামনে যাব। তল্লা প্রাইমারি স্কুল আসলে আমার নাম বললেই চেনে। আর এই মমিন ভাই, আমি হচ্ছে আপনার একটা কথা বলতে যাচ্ছি, অনেকে যোগাযোগ করতে চায় কিন্তু আপনাকে যে পায় না, সে কারণে আপনার নাম্বারটা, মানে যেটা আপনি নাম্বারটা দিতে আপনার কোনো সমস্যা আছে? না, আমি যে নাম্বার আপনাকে ফোন দিয়েছেন এটাই আমার নাম্বার। আচ্ছা, ওই নাম্বারটা তাহলে আমি স্ক্রিনে দিয়ে দিব এডিট করার সময়। ওকে, ফাইন। আচ্ছা, তাহলে আমি আপনার সাথে মানে আর কয়েকটা প্রশ্ন আমার আছে। প্রশ্নটা হচ্ছে, আপনি যে ভিডিওগুলো করতেন আগে, তখন কি আপনি বগুড়াতে ছিলেন নাকি নারায়ণগঞ্জে ছিলেন? নারায়ণগঞ্জ। আপনি কয় বছর ধরে আছেন? এই তো 34-35 বছর। 34-35 বছর ধরে আপনি নারায়ণগঞ্জে আছেন। আচ্ছা, আর এমনি আপনি ভিডিওতে বলছিলেন যে আপনি নাকি এই ব্লাড চেঞ্জ করেন
কয়দিন পরে পরে ব্লাড চেঞ্জ করতে হয় আপনার? ব্লাডটা আসলে আমি রিসেন্টলি আমি 2024 সালে আমি অনেক অসুস্থ হয়েছিলাম, এতটাই গুরুতর অসুস্থ হয়েছিলাম ভাইয়া যে মানে চিকিৎসা করার মতন অ্যাবিলিটিটা ছিল না। আচ্ছা, এমনও সুই বের হয়েছে, ওই সুইয়ের এক একটা সুইয়ের দাম হলো যে 5,000-6,000 করে, 5,000-6,000 টাকা এক একটা সুইয়ের দামে। তো আমার কাছে ওই অ্যাবিলিটি নাই, আপুর কাছেও নাই ওইরকম, মানে আমাদের ফ্যামিলিটা অনেক দরিদ্র একটা ফ্যামিলি। আচ্ছা, ঠিক আছে। তো তারপরে যাই হোক, মানে এটা আবার সারা নারায়ণগঞ্জের মধ্যে কোথাও পাওয়া যাচ্ছে না, কোনো ফার্মেসিতে না, কোনো হসপিটালে না। কোনটার কথা বলতেছেন? রক্তের সুই। রক্তের সুইটা। আচ্ছা, আমি আরেকটা কথা বলি, মমিন ভাই আপনার হচ্ছে ব্লাড তো আর এমনি এমনি পাওয়া যায় না। আপনি তো এই অবধি কত ব্যাগ ব্লাড চেঞ্জ করছেন? 31 ব্যাগ ব্লাড আমার শরীরে আমি নিছি। 31 ব্লাড নিছি। ব্লাড আপনি মানে কোথায় পাইছেন? মানে এত ব্লাড বলে যে আমার আপু আমাকে সংগ্রহ করে দেয়, মানে পরিচিত লোক আছে তো, মানে পরিচিত লোকদের মাধ্যমে আপনি হচ্ছে 31 ব্যাগ ব্লাড সংগ্রহ করে ওইগুলা নিজের শরীরের মধ্যে নিয়েছেন। এখন বেশি রক্ত আসলে নেওয়া যাবে না, বেশি রক্ত নিতে গেলে দেখা গেছে এটা ক্যান্সারের পর্যায়ে চলে যাবে। আপনাকে আমি একটু দেখাবো প্লিজ, আপনারা কেউ কিছু মনে করবেন না। যেহেতু ভাইয়া ঢাকা থেকে আসছে, অনেক দূরের থেকে আসছে, উনি আদৌ এরপর আসবেন কি আসবেন না আমি জানি না, তো আমি একটু দেখাতে চাচ্ছি। আচ্ছা, যেমন এই যে আমার যে পেটটা এখন যেমন ছোট যাচ্ছে, পেট ছোট আকারের তুলনায় আপনি এখানে একটু আমাকে একটু যাতায়াতে দেখতে পারেন, এখানে শক্ত কিন্তু আসলে তো ঠিক আছে। আপনি এখন এই সাইডে ইয়ে করেন, এই সাইডে নরম পাবেন। হ্যাঁ, এদিকে নরম, এদিকে শক্ত কেন? শক্ত কারণ এটা চাকা আছে। আমি বলছি, আমি এর আগেও বলছি, বাট আমি ভিডিওতে বলেছি যে আমার পেটের ভিতরে একটা চাকা আছে যেটাকে বলা হয় স্প্লিন। আচ্ছা, ওটাকে কাটতে হবে, কারণ ওটা এখন রক্ত মানে খাচ্ছে, ওটা খাচ্ছে বলে রক্ত শরীরে উৎপাদনটা কমে যাচ্ছে। আচ্ছা, কমে যাচ্ছে। আচ্ছা, তো এটা আসলে বাংলাদেশের চিকিৎসা আছে, আসলে বাংলাদেশে আমি করতে চাচ্ছি না, আমার একটা ভয়, মানে আমার মতন যারা আপনার উন্নত চিকিৎসা দরকার, এর জন্য আপনি ইন্ডিয়া যেতে যাচ্ছেন। হ্যাঁ, আচ্ছা। এখন দেশবাসীর কাছে বলবো, আমার প্রবাসী ভাইদের কাছে বলবো এবং দেশবাসীর কাছে বলবো, আমার ভিডিও যেহেতু আপনারা ভালো লাগে, যেহেতু আপনারা ভিডিও পছন্দ করেন, আমার হাসি পছন্দ করেন, আমি সেখান থেকে দাবি করে বলবো আপনারা সবাই আমার পাশে এসে দাঁড়াবেন। ঠিক আছে? কারণ দেখেন আমি এইভাবেই কথা বলি, কারণ পেটে ক্ষুধা রেখে চোখে লজ্জা রেখে তো লাভ নেই, আমাকে বাঁচতে হবে। আমি বাঁচতে চাই, আমি আপনাদের মাঝে বাঁচতে চাই, আপনাদেরকে বিনোদন দিয়ে বাঁচতে চাই, হাসাইতে চাই। আচ্ছা, তাহলে আমি শেষ একটু কথা বলি, সেটা হচ্ছে একটা কথা আছে যে সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। এই যে মমিন ভাই আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন, মমিন ভাই কিন্তু শুরুতে যত বাংলাদেশে যত কন্টেন্ট ক্রিয়েটর আছে ওদের কাছে সাহায্য চাইছিল। তা আমি হচ্ছে বলতে চাই, শুধু কন্টেন্ট ক্রিয়েটর না, যারা বাংলাদেশের নাগরিক, যারা দেশে আছেন অথবা বিদেশে আছেন, সবাই কম হোক বেশি হোক, মমিন ভাইয়ের নাম্বারটা হচ্ছে আমি এই ভিডিওটার স্ক্রিনে দিয়ে দিব, ওইখানে আপনারা হচ্ছে মমিন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন। আচ্ছা মমিন ভাই, ওই নাম্বারে কি বিকাশ অথবা রকেট এরকম কিছু খোলা আছে? বিকাশ, নগদ, এই দুইটা ওইখানে খোলা আছে, তাও পার্সোনাল না, পার্সোনাল বিকাশ নগদ খোলা আছে, যে নাম্বারটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ওই নাম্বারটাতে। তো আপনারা দেশে অথবা বিদেশে যারা আছেন, তারা অনেকে বলতে বাংলাদেশের অনেকেই আপনারা মমিন ভাইকে চিনেন। তো আপনারা সবাই কম বেশি যে যত পারেন মমিন ভাইয়ের জন্য সাহায্য পাঠাবেন, যাতে মমিন ভাইয়ের উন্নত চিকিৎসা হয়, তিনি যাতে ইন্ডিয়া গিয়ে, অথবা যদি টাকা পয়সা অ্যারেঞ্জ হয়, যেহেতু বাংলাদেশে এখন একটু বিপ্লব চলতেছে, সবাই ইন্ডিয়াকে একটু অ্যাভয়েড করতেছে, যদি ইন্ডিয়া সম্ভব না হয়, দরকার হয় মমিন ভাইকে মালয়েশিয়া অথবা চায়নাতে পাঠানো হবে, যদি টাকা পয়সা অ্যারেঞ্জ হয়। তো সেটা বিষয় না, অনেকে আবার ইন্ডিয়ার কারণে কিন্তু বয়কট করতে পারবে, কিন্তু বয়কট করতে চাইবে, কিন্তু ইন্ডিয়া আসলে বাধ্যতামূলক না, প্রয়োজনে মালয়েশিয়া, আরও অনেক উন্নত চিকিৎসা হয় মালয়েশিয়া অথবা চায়নাতে। সো সেটা নিয়ে কোনো চিন্তা নাই, উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার জন্য আর কি মমিন ভাই চাচ্ছে। তো দেশে বিদেশে যারা আছেন সবাই মমিন ভাইয়ের জন্য কম করে হলেও আপনারা হচ্ছে সাহায্য পাঠানোর চেষ্টা করবেন। এখানে একটা কথা বলতে চাচ্ছি। আচ্ছা বলেন। তো ভাইয়াটা আমাকে অ্যামাউন্টটা দিছে, এটা আমি খুশি, ঠিক আছে, কিন্তু মানে ভাইয়ার মতন যদি আপনারা সবাই যদি আগে আসতে পারেন, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, সো আমি আপনার সামনে ভালো কিছু দিব, আমি কথা দিচ্ছি, আমি যদি কখনো যদি সুস্থ হয়ে যাই, স্বাভাবিক হয়ে যাই, আমি তো কন্টেন্ট অবশ্যই বানাবো, এবং আমাকে আল্লাহ তাআলা যদি অনেক অ্যাবিলিটি যদি দেয়, তাহলে আমার মতন যারা থ্যালাসেমিয়া পেশেন্ট আছে, আমি তাদের পাশে গিয়ে দাঁড়াবো। আজকে আমার পাশে মহসিন ভাই এসে দাঁড়াইছেন, একসময় আমিও আমার মতন মানুষদের কাছে আমি দাঁড়াবো। আপনারা দোয়া করবেন আমি যেন সুস্থ হই, এবং আপনাদের ভালোবাসা চাই, আপনাদের হেল্প চাই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থতার সাথে থাকবেন।